ভয়াবহ দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার উপরে। কারণ প্রচণ্ড গরমে উত্তাপ হয়ে উঠছে সমুদ্রের বেশ কিছু এলাকায় এবং বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকাতে কিন্তু প্রচণ্ড গরমের কারণে সেখানে একটি নিম্নচাপের সৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং এই মুহূর্তে আপনাদের জানানো লাস্ট আপডেট অনুযায়ী ঘন্টায় অস্থায়ীভাবে 60 কিলোমিটার বেগে গতি 60 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে প্রচণ্ড তাপ থাকছে বেশ কিছু এলাকাতে এবং সেটা আগামী কয়েকদিনও কিন্তু এটা জারি থাকবে। আজকে হচ্ছে 4 এপ্রিল 2024 এবং আগামীকালকের সকল আপডেট আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ 5 তারিখে ঠিক কি কি হবে, কোথায় কি হবে না হবে বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে, অর্থাৎ শুক্রবার। আপনাদের যদি আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে রাতের বেলা অতটা কিন্তু বেশি তাপমাত্রা থাকছে না, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রাটাই থাকছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও জারি করা হয়েছে কিন্তু সিলেট অঞ্চলে আসলে এত কেন বৃষ্টিপাত হচ্ছে সেটা বোঝা মুশকিল, কারণ আগামীকালকে শুক্রবার কিন্তু মোটামুটি রাতের 3টা নাগাদ থেকেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে এবং দেখতে পাচ্ছেন শুধু বৃষ্টিপাত না, সেখানে হতে যাচ্ছে বেশ ভালো পরিমাণে বজ্র বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত। আর যদি বলি দিনের বাকি সময়টা, তাহলে আপনারা দেখতে পাবেন যে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালকে, শুধুমাত্র সকালের দিকে সিলেটে বৃষ্টিপাত হবে। এরপরে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি হালকা একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে ঠিক সন্ধ্যার সময়, এবং সন্ধ্যার পরপরই কিন্তু বাংলাদেশের যে ঢাকা অঞ্চল রয়েছে, ঢাকা বিভাগ এবং পাবনা, নগরপুর, ঢাকার আশপাশের এলাকাগুলো, একই সাথে কিন্তু উত্তরাঞ্চলের মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, তারপরে শেরপুর, ময়মনসিংহ, এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগরপুর, পাবনা, ফরিদপুর, এই এলাকাগুলোতে 6টা নাগাদ মোটামুটি বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তারপর আপনারা দেখতে পাবেন যে রাতের 9টা নাগাদ আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের যে ফরিদপুর রয়েছে, অর্থাৎ ঢাকার সাথেই রয়েছে ফরিদপুর, আমরা যদি বলি ঢাকা, টঙ্গী, নরসিংদী, ভৈরব বাজার। আর সিলেটে কিন্তু ঠিক আপনারা দেখতে পাবেন যে সন্ধ্যার পরপরই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে আবারও, এবং সন্ধ্যার পরপর বৃষ্টিপাত হবে এবং সাথে বৃষ্টিপাতটা কিন্তু ভৈরব বাজার, টঙ্গী, ঢাকা, নরসিংদী, ফরিদপুর, যশোর, এই এলাকাগুলোর দিকে চলে আসবে। তবে যশোর, ফরিদপুরের আশপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং সাথে বজ্র বৃষ্টিপাতও থাকছে, যেমন কি এখানে বেশ কিছু রয়েছে, যেমন কি রামকান্তাপুর, তারপরে এখানে দুর্গাপুর, তারপরে হচ্ছে তাগপুর, এই এলাকাগুলোতে মোটামুটি বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ফরিদপুরে রয়েছে রায়পুর, তারপরে রয়েছে মধুখালী, এই এলাকাগুলোতে একটু বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সিলেট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে, আবারও বলছি, সিলেটে কিন্তু সন্ধ্যা 6টার পরপর, অর্থাৎ 7টা কি 8টা থেকে মোটামুটি সারা রাত বা রাতের বেশ কিছুক্ষণ কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ 9টা নাগাদ বৃষ্টিপাত হবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, এই এলাকাগুলোর আশপাশে। সো এই ছিল বৃষ্টিপাত নিয়ে আমার কাছে লাস্ট আপডেট। একই সাথে যদি বলি তাহলে কিন্তু কালকের দিনে, অর্থাৎ শুক্রবার, তাপমাত্রাটাও কিন্তু বেশ চড়াও থাকবে, অর্থাৎ বেশ ভালো পরিমাণে তাপমাত্রা পড়বে, যদিও বা রাতের দিকে বৃষ্টিপাতটা হবে। আপনারা দেখতে পাবেন যে ঠিক সবচেয়ে বেশি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে ঠিক 2টা 3টা নাগাদই, তখন কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের রাজশাহীর আশপাশে দেখা যাবে। তবে চট্টগ্রামের দিকে এবং সিলেটের দিকে যেহেতু বৃষ্টিপাত হবে, সেহেতু ঢাকার আশপাশেও একটু তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে। তবে রাজশাহী, খুলনা, এই অঞ্চলগুলোতে একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এবং পশ্চিমবঙ্গের কথা কি বলবো, সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু মোটামুটি তাপমাত্রার প্রভাব থাকবে। এই ছিল আমার কাছে লাস্ট আপডেট।